This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণ, আনন্দপুর কোথায় চেনো? এই তো সায়েন্স সিটি থেকে কাছাকাছি তো। একদম খুব কাছে। আমি রাস্তাটা বলে দিচ্ছি বরং। সায়েন্স সিটি থেকে যখন বাইপাস ধরে গড়িয়া যাবে না, তার রুবির মোড় থেকে যদি বাঁদিকে যাও, সেই বাঁক ওই এলাকাটা গিয়ে কিন্তু সবাই আনন্দপুরে আমরা ছিল, আনন্দপুর করে। কিন্তু অনেকের কাছে এখন এই নামটা বদলে গেছে, কারণ কর্মক্ষেত্র জোরে খাক হয়ে গিয়েছে, জীবন পুরে ছাই, আগুনে পুড়ে আনন্দপুর এখন দুঃখপুরে পরিণত হয়েছে। গোডাউনের আগুন নিভেছে, কিন্তু ক্ষোভের আগুন, বিতর্কের আগুন দাউ দাউ করে চলছে। দুদিন আগে সব ঠিক ছিল, এখন কিচ্ছু নেই। পরিবারে আনন্দের হাসি ধরে রাখতে এসেছিল ওরা, কিন্তু পরিবারগুলোর সম্বল প্রিয়জনের পুরাহার। মোমো কারখানা, ডেকোরেটরসের গোডাউন আগুনে পুড়ে শেষ, সঙ্গে অনেকগুলো স্বপ্ন, অনেক মানুষের উপার্জন। দমকল মন্ত্রী থেকে ফায়ার ব্রিগেডের ডিজি বলছেন গাফিলতি ছিল। যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখি, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা। ফায়ার ক্লিয়ারেন্স তো নেই, এটা বলতে পারি। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। রাজ্যের একাধিক প্রান্ত থেকে মানুষ কাজে এসেছিলেন, অনেকেরই আর বাড়ি ফেরা হলো না। গাফিলতি থাকলে সেটা দেখার দায় কার? রাজ্যের নানা প্রান্ত থেকে এসে প্রিয়জনকে হন্যে হয়ে খুঁজে চলা এই মানুষগুলোর। ওনারা বলল যে বডির যা অবস্থা, এখন তো কেউ দেখে চিনতে পারবে না, তবে বাড়ির লোকজন এলে ডিএনএ টেস্ট প্রথমে হবে, হওয়ার পরে বডি দেওয়া হবে। নিয়ম কানুনকে বুড়া আঙুল দেখানোর ছবিটা এই এলাকার ছত্রে ছত্রে। মানুষগুলো প্রাণ ও কারার পেছনেও নিয়ম নাস্তি। ডেকোরেটরস গোডাউন ছিল আগুনে গ্রাসে, দুটো দরজাও গিলে খেয়েছিল আগুন, রাস্তা বন্ধ। আর এদিকে যে মোমো কারখানা, তারও মেন দরজায় বা মূল দরজায় সব থেকে বেশি পরিমাণ দাহ্য পদার্থ ছিল। পালাবার পথ একমাত্র এই গোডাউনের পেছনের রাস্তা, কিন্তু সেই দরজা থেকেও বেরোতে পারেননি কর্মীরা। তার কারণ সেই পেছনের দরজাতে ডেকোরেটরস গোডাউনের জিনিসপত্র এমনভাবে ঠাসা ছিল যে সেই দরজাও সম্পূর্ণভাবে বন্ধ ছিল। যে অংশে গোডাউন বা কারখানাগুলো গড়ে উঠেছে তার বেশিরভাগটাই ছিল জলাভূমি। পূর্ব কলকাতা জলাভূমিরই অংশ এই এলাকা। 14 বছরে 359টি এফআইআর হয়েছে, ব্যাস সেখানেই শেষ। তারপর থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি দুঃখের বীজটা সেই প্রথম দিন থেকেই পোতা শুরু হয়ে গিয়েছিল? আগে চাষের জমি ছিল, ভেড়ি ছিল, গোডাউন হয়ে গেছে, এখন আর চেনাই যায় না যে আমরা কোন জায়গায় আছি। এগুলো সব টিএমসিকে পয়সা দিয়ে মাটি ভরিয়ে এগুলোকে পারমিশন নিয়ে ইললিগালি এই কারখানাগুলো তৈরি হয়েছে। এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। ওরাও আনন্দে ছিলেন, কাজে ছিলেন, রোজগারে ছিলেন। এই ধ্বংসস্তূপে আর কিচ্ছু নেই, হাহাকার ছাড়া। বহুদিন থেকে একটু একটু করে জমতে থাকা বারুদের স্তূপে আগুন আনন্দপুরকে দুঃখপুর বানিয়ে ছাড়ল, যার পোড়া ছাই গোটা রাজ্যে ছড়িয়ে। এই দুঃখ আদৌ মিটবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আনন্দপুরের ছাই উড়ে গিয়ে পড়েছে রাজ্যের একাধিক প্রান্তে। ভিজা চোখ ধরে আসা গড়া অপেক্ষা, বাড়ির ছেলেটা ঠিক বাড়ি ফিরবে তো? আগুনের গ্রাসে পিংলা, ময়না থেকে পাঁশকুড়ার একাধিক পরিবার। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু নিখোঁজরা কোথায়? সে উত্তর এখনো অধরা প্রশাসনের কাছে। এখনো পর্যন্ত এখানে কারখানায় যারা কাজ করতেন সেই তাদের পরিবারের সদস্যরা এসছেন, সকাল হতেই তারা খোঁজ করতে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? হলদা থেকে এসছে। আপনার কে এখানে কাজ? দাদা। আপনার কে এখানে কাজ? আমার ভাই। আনন্দপুরে এখনো প্রিয়জনদের খোঁজে ওরা। কেউ এসেছেন হলদিয়া থেকে, কেউ পিংলা থেকে। বাড়িতে কান্নার রোল। কোথায় গেল প্রিয়জন? দেবব্রত জানা, বিমল মাইতি, কৃষ্ণেন্দু ধারা, সন্তু মণ্ডলদের কোনো খোঁজ নেই। পিংলার মালিক এরিয়া এলাকার 3 যুবক ফুলের কাজে এসেছিল আনন্দপুরে। 3 জনের কেউই ঘরে ফেরেনি। আদৌ ফিরবে? কি হবে পরিবারের? বাবা, মা, স্ত্রী, সন্তান, চোখে শুধুই শূন্যতা। কেউ বেরোতে পারেনি, কেউ বলছে 15-16 জন, কেউ বলছে 50 জন। কার সত্যি, কি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা কিছুই জানি না।
এলাকার 5টি পরিবারে ধাক্কা দিয়েছে আনন্দপুরের আগুন। 5 জনের কোনো খোঁজ নেই। রোজগেরের সদস্যরা হয়তো আগুনের গ্রাসে। কি হবে পরিবারগুলোর? সরকার দেখবে? আমি আর কি চাইবো, সরকার মোরে এই দুটা বাচ্চাকে মোর মানুষ করার দায়িত্ব দেও। 26 জন এখনো নিখোঁজ। বেশ কিছু দেহ উদ্ধার হলেও শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এইসব তথ্য, প্রশ্ন, আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে ময়নায়। এলাকার বিধায়ক অশোক দিনদার দাবি 23 জন নিখোঁজ। আমি যদি মনে করি, আহ্বান করি ময়না বিধানসভার কর্মীদের এখানে হাঁটতে পারবে না। আমার 23 জন মিসিং। সন্ধ্যে হলে কিছু বকবক করে, কোনো কাজ থাকে না। আর বিরোধী নেতা, কিসের বিরোধী নেতা? রাস্তায় নেমে জীবনে তো কাউকে দেখতে পাই না কাউকে। আগুনের গ্রাসে বেশ কয়েকটি পরিবার, কিন্তু এর মধ্যেও চরম দায় ঠেলাঠেলি। ডেকোরেটরস সংস্থার মালিক ফোনে বলছেন বেআইনি কাজ হতো মোমো তৈরির কারখানায়। মানতে নারাজ মোমো সংস্থা। এটা দেখুন, আমার পাশে একটা মোমো গোডাউন ছিল, লুকিয়ে CO2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তৈরি করতো। আমাদের তরফ থেকে আমরা যা করতে পারি, যখন দরকার হবে আপনারা একটুখানি জানতে পারবেন। বাট এখানে কোনো ইললিগাল বা ওরকম বেআইনি কোনো জিনিস ছিল না। দায় ঠেলাঠেলি প্রাণ ফিরিয়ে দিতে পারবে? এই সংসারগুলোর শূন্যতা পূরণ করতে পারবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।